সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব এনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম দিতে চলেছো তাদের জন্য আজকে আমি অনেক বড় একটা গুড নিউজ নিয়ে এসেছি। সেটা হলো তোমাদের বেঙ্গলির ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। তোমাদের বাংলার যতগুলো গল্প কবিতা রয়েছে সমস্ত গল্প কবিতা থেকে আজকে আমি তোমাদের সাজেশন দিব। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটি গল্প কবিতা থেকে আমি 10 থেকে 15টা করে শুধুমাত্র কোশ্চেন দিব। সেই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা হুবহু খাতার মধ্যে গিয়ে দেখবে ওই কোশ্চেনগুলোই তোমাদের কিন্তু এসেছে। এত ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ আছে সেখানে কিন্তু তোমাদের জন্য প্রতিদিন নেওয়া হচ্ছে লাইভ মক টেস্ট। ঠিক আছে, দিনে 2 থেকে 3টা সাবজেক্টের লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে। সেই মক টেস্টগুলো তোমরা যদি দাও তাহলে তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রিপারেশনটা খুব ভালো হবে। এছাড়াও এখানে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে। সেই মক টেস্টগুলো তোমরা খুব ভালোভাবে দিও, কেন কি তোমাদের যে এবার যে এমসিকিউ বেস্ট যে কোশ্চেন আছে সেই এমসিকিউ বেস্ট কোশ্চেনের সবচেয়ে বড় যেটা অস্ত্র তোমাদের হতে পারে সেটা হলো তোমাদের মক টেস্ট। অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের কোনা থেকে স্টুডেন্ট অলরেডি এটাকে ইউজ করছে। তুমি যদি ইউজ না করে থাকো বা ইনস্টল না করে থাকলেও যদি মনে করো ইনস্টল করার পরে তুমি মক টেস্ট না দিয়ে থাকো তাহলে অবশ্যই এখানে গিয়ে তোমরা মক টেস্টটা দিতে পারো। এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের বাংলা ছাড়া যদি অন্যান্য বিভিন্ন সাবজেক্টের যদি পড়া ভালোভাবে প্রিপারেশন না হয়ে থাকে এবং তোমরা ভাবছো যে ভালো রেজাল্ট করতে পারবো কিনা, পাস করতে পারবো কিনা, সেই জন্য এই অ্যাপের মধ্যেই তোমাদের জন্য কিন্তু আমরা পাস কোর্স নিয়ে এসেছি, যেটা মাত্র 99 টাকায় তোমরা জয়েন করতে পারবা। আর এই পাস কোর্সে জয়েন হওয়ার পরে তুমি যদি পাস না হও সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে, অর্থাৎ রিফান্ডের গ্যারেন্টি। তো এটা তো পাসের গ্যারেন্টি। ঠিক আছে, কিন্তু এখানে যদি জয়েন হও তাহলে তোমাদের হাত ধরে এত সুন্দরভাবে কোশ্চেন আনসার সলভ করে দেওয়া হবে যে তোমরা পাস তো হবেই হবে, মোর দ্যান তোমরা ফার্স্ট ডিভিশনও কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারবে সারা বছর না পড়েও। ঠিক আছে, আর তোমাদেরকে কোনো বই পড়ারও দরকার হবে না, আমরাই সমস্ত প্রিপারেশন তোমাদেরকে সেখানে করিয়ে দেবো। অলরেডি কমপ্লিট করা আছে, তোমরা জাস্ট ইনস্টল কোর্সে জয়েন হবা এবং সেটাকে প্রিপেয়ার করবা। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, প্রত্যেকটি গল্প কবিতা থেকে চ্যাপ্টার ওয়াইজ আমি 10 থেকে 15টা করে কোশ্চেন দিব তোমাদেরকে, যেভাবে বললাম। ঠিক আছে, এই যে গল্প কবিতাগুলো রয়েছে এখান থেকে আমি খুব ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন শুধুমাত্র সেগুলোই তোমাদের জন্য এনেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, নাম্বার 1 আমরা যেই গল্পটা দেখবো সেটা হলো পুঁই মাচা। পুঁই মাচার সবার প্রথম কোশ্চেন হলো খেন্তির সঙ্গে শ্রীমন্ত মজুমদারের পুত্রের বিধাতের সম্পর্ক ঠিক করেছিলেন। ঠিক আছে, বিবাহের হবে কালীময়। নেক্সট, খেন্তির জন্য কাকে পাত্র ঠিক করা হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলেকে। শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? মণিগায়ে। শ্রীমন্ত মজুমদারের ছেলের লেখাপড়া কতটা ছিল? নিরক্ষর ছিল, মানে পড়াশুনো করেনি। শ্রীমন্ত মজুমদার কিসের ব্যবসা ছিল? সুদের কারবারি। শ্রীমন্ত মজুমদারের ছেলে কয়টি ছিল? ঠিক আছে, 2টি ছেলে ছিল। শ্রীমন্ত মজুমদারের ছেলের কি ভালো ছিল না? চরিত্র ভালো ছিল না। 8 নম্বর, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কুম্ভকার বধূর আত্মীয়রা। 9 নম্বর, খেন্তির বিয়ে হয়েছিল কখন? খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো সবগুলো ভালোভাবে প্রিপারেশন করে রাখবা। 10 নম্বর, খেন্তির বিয়ের শাড়িটি ছিল বালুচরি। 11 নম্বর, সহায় হরি খেন্তিকে দেখতে গিয়েছিল পৌষ মাসে। বেহারার পালকি নামিয়েছিল আমলকি তলায়। 13 নম্বর, খেপ্তির কি রোগ হয়েছিল? এটা কি রোগ হয়েছিল? বসন্ত। পৌষ সংক্রান্তির সন্ধ্যায় খেন্তির কাজ ছিল নারকেল কোড়া। 15 নম্বর, অধিক মিষ্টি যেতে চায় না মেজো মেয়ে। তেলাকুড়া লতার ফুলের রং ছিল সাদা। ঠিক আছে, এগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, অনেকজনই বলো যে স্যার এই যে আমাদেরকে যে করাচ্ছেন এটার পিডিএফটাও কাইন্ডলি দিয়ে দিন। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, সেখানে অলরেডি 47,000+ স্টুডেন্ট জয়েন হয়েছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো ফ্রি অফ কস্ট সেখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখানে এটার পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরেকটা কথা বলে রাখি, এইটারই যে ভাষা আর সাহিত্য সংস্কৃতি যে ইতিহাসটা আছে তোমাদের, ঠিক আছে, যেটা থেকে তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের সেটা পারবে, যেমন এটা তেমনই ওটাও কিন্তু। তো সেটা থেকে আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, ভিডিওর শেষে দেখবা এখানে একটা ইন স্ক্রিন আসবে, এই ইন স্ক্রিনে আমি সেটার লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, সেটা ক্লিক করে সেখানেও দেখবা, সেখানেও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমি শেয়ার করে দিয়েছি ভাষা সাহিত্যের ইতিহাস থেকে। ঠিক আছে, আর এটা হলো আমাদের টেক্সট থেকে, যেখানে গল্প কবিতা প্রবন্ধগুলো রয়েছে। ওকে, আচ্ছা, এই যে এইগুলো প্রিপারেশন করেছি, এগুলো প্রিপারেশন শুধুমাত্র কাদের জন্য করেছি? তোমাদের জন্য, যাতে তোমরা ভালো মার্কস আনতে পারো। তো আমি কি তোমাদের কাছে একটা লাইক ডিজার্ভ করি না? কাইন্ডলি একটা লাইক করে দিও। আর শুধুমাত্র বাংলা না, বাকি সমস্ত সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবা, নাহলে বাকি সমস্ত এমনই ইম্পর্টেন্ট সাজেশনের ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। চলো এবার দেখবো নেক্সট আমরা বিড়াল। ঠিক আছে,
বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি ধরনের কথা হচ্ছিল? কাল্পনিক কথা, মানে ওরা তো মুখে মুখে কথা বলছিল না, বিড়াল আর কমলাকান্ত কি করেছিল? কাল্পনিকভাবে কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে। 2 নম্বর, বঙ্কিমচন্দ্রের কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সংবাদ প্রভাকর। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশিত উপন্যাসটি হলো দুর্গেশ নন্দিনী। 4 নম্বর, কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে পারেনি কারণ বিড়ালের দারিদ্র্য। 5 নম্বর, দেয়ালের উপর কিসের ছায়া প্রেতবৎ নাচছিল? মানে প্রেতের মতো নাচছিল? ক্ষুদ্র আলোর ছায়া। ওকে। 6 নম্বর, কমলাকান্ত কি হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিলেন? ভাঙা লাঠি নিয়ে। 7 নম্বর, বিড়াল প্রবন্ধে বিড়াল কাদের প্রতিনিধি হয়ে ধরা দিয়েছে? ক্ষুদিতের। আচ্ছা, ভিডিওর শেষে আমি 3টা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? আর সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের জন্য একটা খুব ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে পরীক্ষায় ফুল মার্কস আনার জন্য, ঠিক আছে? নেক্সট 8 নম্বর, 3 দিন উপবাসে থাকলে ভান্ডার ঘরে ধরা পড়ার সম্ভাবনা আছে? নসিবাবুর। 9 নম্বর, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। কি ভাগ করিয়া খাওয়ার কথা বলা হয়েছে? ছানা। 10 নম্বর, উভয়ে ভাগ করিয়া খাইব, এখানে উভয় বলতে কারা? কমলাকান্ত ও মার্জার। 11 নম্বর, মার্জারের কথায় কিসের খাওয়ার বিশেষ প্রয়োজন নেই? আফিং খাওয়ার। 12 নম্বর, ক্ষুধা অনুসারে কি বিবেচনা করার কথা বলা হয়েছে মার্জারের? হাড়ি খাওয়ার কথা, ঠিক আছে? নেক্সট এবং লাস্ট কোশ্চেন বিড়াল থেকে, বিড়াল প্রবন্ধে বিড়াল শব্দটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 9 বার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বিড়াল প্রবন্ধে বিড়াল শব্দটি কতবার ব্যবহৃত হয়েছিল? 9 বার। নেক্সট দেখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা কি চাও যে তোমাদের বাকি সমস্ত সাবজেক্টেরও এভাবে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসি, নাকি তোমাদের যেগুলো সাজেশন আছে সমস্ত বই থেকে এক জায়গায় করে জাস্ট 40টা সাজেশন এভাবে বানিয়ে দিই? ঠিক আছে, তোমরা যদি চাও যে না স্যার পুরো বই থেকে শুধুমাত্র 40টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন বানিয়ে দিই, তাহলে কমেন্টে 40 লিখবা, ঠিক আছে? 40 লিখবা। আর তোমরা যদি চাও যে না এরকম চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিন, যে যাতে চ্যাপ্টার থেকে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন 15টা 20টা করে সেটা আমরা পাই, তাহলে কমেন্টে MORE মোর লিখবা, ঠিক আছে? দুটার মধ্যে একটা। তোমরা কোনটা চাও? চ্যাপ্টার ওয়াইজ হলে মোর, আর যদি ওভারঅল সাজেশন চাও তাহলে 40। আর যদি দুইটাই চাও যে না স্যার এটাও দিন এবং পরীক্ষার আগে আগে এটাও দিন 40, তাহলে কিন্তু দুটাই লিখে দিও, ঠিক আছে? আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছে তারা তো অবশ্যই লিখবা, তাহলে বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত কতজন স্টুডেন্ট ভিডিও দেখো, ঠিক আছে? নেক্সট হয়ে যাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? গিরিশের গুণ সম্পর্কে কে ওয়াকিবহাল? চরণে আশ্রয় প্রার্থী। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। কে বাড়ি দান করে? পরিচ্ছন্ন নদী। কিঙ্করীর সাথে কবি কার তুলনা করেছেন? স্বচ্ছ নদীর। 5 নম্বর, কারা পরিমল দ্বারা 10 দিশ ভরে তোলে? ফুল কুল, ঠিক আছে? 6 নম্বর, তরু দল কিভাবে অমৃত ফল যোগায়? পরম আদরে। 7 নম্বর, শীতল খাসি বলতে কি বোঝায়? শীতল খাসি বলতে শীতল বাতাসকেই বোঝায়, ঠিক আছে? 8 নম্বর, শীতল শাসী ছায়া দান করে বনেশ্বরী। ছায়া দান করে কে? বনেশ্বরী, ঠিক আছে? 9 নম্বর, বনেশ্বরী বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে? বনদেবীকে। 10 নম্বর, সাগরদাড়ি গ্রাম কোথায় অবস্থিত? বাংলাদেশে। 11 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দিনের বন্ধু হলেন। দিনের বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটা, ঠিক আছে? অনেকজনই এটা কোশ্চেনে কনফিউজ করে দিবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই লেখা, কিন্তু এটা আসলে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখানে আরেকটা স্পেশাল টিপস তোমাদেরকে আমি দিব, সেটা হলো যে প্রত্যেকটা গল্প আর কবিতার যে রাইটারের নেমগুলো আছে সেই রাইটারের নেমগুলো খুব ভালোভাবে দেখে যেও, ঠিক আছে? একটা না একটা রাইটারের নাম আসার চান্স কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট লাস্ট কোশ্চেন 13 নম্বর, তরুদল কিভাবে অমৃত ফল যোগায়? পরম আদরে। ওকে, নেক্সট চলে যাবো আমরা সাম্যবাদী কবিতায়। 1 নম্বর কোশ্চেন, এই কন্দরে আরব দুলাল, এখানে কন্দর বলতে কাকে বোঝানো হয়েছে? হৃদয় রাজ্যকে। 2 নম্বর, আরব দুলাল শুনিতেন আহ্বান, যে আহ্বান শুনতেন আল্লাহর আহ্বান। আরব দুলাল শুনিতেন আহ্বান, আরব দুলাল হলেন হজরত মোহাম্মদ। 4 নম্বর, এখানে বসি গাইলেন তিনি কি গাইলেন? কোরআনের সাম্যগান। নেক্সট 5 নম্বর, কোরআনের সাম্যগান গাইলেন আরব দুলাল। 6 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এটা 5 নম্বর হইতো। এইখানে বসে গাইলেন তিনি কোথায় বসে গাইলেন? হৃদয় কন্দরে। 6 নম্বর, সাম্যবাদী কবিতাটি প্রকাশ পেয়েছিল লাঙ্গল পত্রিকায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর, সাম্যবাদী কবিতায় কতগুলি গ্রন্থের নাম উল্লেখ আছে? 9টি গ্রন্থের। সকল দেবতার বিশ্ব দেউল কোনটি? মানুষের হৃদয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 9 নম্বর, রাজমুকুট লুটিয়ে পড়ে হৃদয়ে। নীলাচলের সঙ্গে সম্পর্ক আছে জগন্নাথের। 11 নম্বর, হাসিছেন তিনি হৃদয়ে হিয়ার নিভৃত অন্তরালে। কে হাসছেন? দেবতা। 12 নম্বর, অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, এখানে কে থাকে? দেবতা। 13 নম্বর, গাহিলেন মহাগীতা। মহাগীতা গাইলেন কে? বাঁশির কিশোরী, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 14 নম্বর,
ত্যাজিল রাজ্য, রাজ্য ত্যাগ করেছিল কে? রামচন্দ্র। বেদ কত প্রকার? বেদ 4 প্রকার। ত্রিপিটক হলেন বৌদ্ধদের ধর্মগ্রন্থ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বৌদ্ধদের ধর্মগ্রন্থকে কি বলা হয়? ত্রিপিটক। সাম্যবাদী কবিতা কবি কোন গান গাইছেন? সাম্যের গান গেয়েছেন। এই কবিতাটা এতটাই শেষ, ঠিক আছে? 17টা কোশ্চেন দিলাম। এবার দেখবো আমরা আমাদের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে বিশাল গল্প, ঠিক আছে, বিশাল রান্নাওয়ালা থুরথুরে বুড়ো, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখান থেকে কিন্তু আগেই বলে দিই প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তবুও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো শুধুমাত্র আমি সেগুলোই দিয়েছি, ঠিক আছে? আর বাকি যে কোশ্চেনগুলো আছে সেটা লাস্ট যে 3টা টিপস দেবো সেখান থেকেই কভার হয়ে যাবে, সেই 3টা টিপসের মধ্যেই এগুলো কভার হবে বাকি কোশ্চেনগুলো, ঠিক আছে? তো তবে যেগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে সব কিছুই আমি নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে? একটু বেশি কোশ্চেন তো এখানে হবেই, কেন কি বড় গল্প। ওকে, 1 নম্বর, দেবদূতে থই থই করা ঘরকে এলিসেন্দার মনে হয়েছিল নরক। 2 নম্বর, সকালে দর্শকরা জল্পনা কল্পনা করেছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে। বন্দি কে ছিল? সেই ডানাওয়ালা থুরথুরে বুড়োটা। বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠলো ডিসেম্বরের গোড়ায়। 4 নম্বর, ডানাওয়ালা বুড়ো যখন উড়ে গিয়েছিল তখন এলিসেন্দা কাটছিল পেঁয়াজকলি। যখন উড়ে যাচ্ছিল তখন এলিসেন্দা কি কাটছিল? পেঁয়াজকলি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? সবজি বাগানে গভীর খাজের সৃষ্টি করেছিল বুড়োর নখ। 6 নম্বর, নিজের আর দেবদূতের জন্য স্বস্তি বোধ করেছিল এলিসেন্দা। 7 নম্বর, কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার থেকে। 8 নম্বর, পাত্রে গোনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? লাতিন ভাষায়। 9 নম্বর, মাকড়সা মেয়ের শরীর মস্ত ভেড়ার মতো বড় হলেও মাথাটি ছিল বিষাদময়ী কুমারীর, ঠিক আছে? 10 নম্বর, মেয়েটি আজ মাকড়সায় বদলে গিয়েছিল একটি বিদ্যুৎ শিখা। 11 নম্বর, একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল 3 দিন 3 রাত্রি। 12 নম্বর, দেবদূত কোন রোগে আক্রান্ত হলো? জলবসন্তে। 13 নম্বর, পেলাইও দেবদূতকে ছুড়ে দিয়েছিল কম্বল। 14 নম্বর কোশ্চেন, পেলাইও আর এলিসেন্দা শেষে আবিষ্কার করে বুড়োর রোজ রাতে কি আসে? জ্বর আসে। এটা আবিষ্কার করেছিল পেলাইও আর এলিসেন্দা, ঠিক আছে? দেন 15 নম্বর, ডানাওয়ালা থুরথুরে বুড়োর চোখ দুটি ছিল প্রত্ন প্রাচীন। 16 নম্বর, কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার বদ অভ্যাস আছে কাদের? শয়তানের। 17 নম্বর, দেবদূত ছিল শিকারীর বাজ পাখির ডানা। 18 নম্বর, এটা পাদ্রে হতো, ওকে, পাদ্রে গোনসাগা বুড়োর ব্যাপারে জানতে চিঠি লিখবেন বলে মনস্থির করেছিলেন বিশপকে। 19 নম্বর, এলিসেন্দা আর পেলাইও বুড়োকে দেখার দর্শনে ধার্য করেছিল 5 সেন্ট, মানে 5 সেন্ট করে তারা টিকিট চার্জ করছিল, ঠিক আছে? 20 নম্বর, ভ্রাম্যমান সার্কাসের দল ছিল এক উড়ন্ত দরবাজিগর, মানে তাদের মধ্যে ছিল, ঠিক আছে? তারাদের কোলাহল খুন চটিয়ে দিত একজন পর্তুগিজের। 22 নম্বর, পরশিনীর মতে দেবদূতের খাবার হলো ন্যাপথলিন, ঠিক আছে? আচ্ছা, এটা কোশ্চেন এভাবেও ঘুরিয়ে হতে পারে, ন্যাপথলিন দেবদূতের খাবার ছিল, এটা কার কথা? ঠিক আছে, এটা আমাদের পরশিনীর কথা। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি? খায় বেগুন ভর্তা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 24 নম্বর, এলিসেন্দা আর পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল কখন? বৃষ্টির 3য় নম্বর দিনে। 25 নম্বর, পেলাইও যখন এলিসেন্দাকে ডাকতে গেল তখন সে বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল। 26 নম্বর, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার কি মনে হয়েছিল? ডুবোজাহাজের নাবিক। পরশিনী ডানাওয়ালা বুড়োকে দেখে কি বলেছিল? দেবদূত। ডানাওয়ালা থুরথুরে বুড়োকে সার্কাসের জন্তু বলে মনে করেছিল পাড়ার লোকেরা, বা এটা কোশ্চেন এভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে? পাড়ার লোকেরা কি মনে করেছিল। নেক্সট চলে যাবো আমরা চারণ কবি থেকে, ঠিক আছে? চারণ কবি থেকে কি কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দেখো। এতগুলো কোশ্চেন আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, তো কাইন্ডলি ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাদেরকে এটা দরকার আছে। আমি জানি তোমাদের যত ফ্রেন্ড আছে সবাই ক্লাস 11এই পড়ে মোস্ট অফ দ্য, অ্যান্ড তাদের সবারই কিন্তু বেঙ্গলি কম্পালসারি, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, সবারই দরকার। তাই অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও এবং সবাইকে দেখতে বলবে। এখান থেকে কিন্তু মনে রাখবা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। আরেকটা জিনিস মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, তাই অবশ্যই নলেজ বাড়ানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিও। আর একটা লাইক করে কিন্তু অবশ্যই কমেন্টে একটা ভালো কিছু আমার জন্য লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে? নেক্সট দেখবো চারণ কবি থেকে। কবি আচ্ছা, কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, ভুলে যাও না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করো, নাহলে কিন্তু নেক্সট আপকামিং ভিডিওসগুলোর নোটিফিকেশন পাবে না। এখন কিন্তু তোমাদের এক্সাম সিজনে প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও আসতে থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? কবি রাষ্ট্রশাস্ত্রীকে ভয় পায় না। 2 নম্বর, কবি অন্যায়ের প্রতিবাদ করেন কেন? কবি সত্তা ভাষণে বিশ্বাসী। 3 নম্বর, শ্বাস ফেলছেন, কে শ্বাস ফেলছেন? কবি। 4 নম্বর, কবি কোথায় শ্বাস ফেলছেন? জনতার মাঝখানে। 12 নম্বর, কবি কি নিয়ে শ্বাস নিয়ে? সুর নিয়ে, ঠিক আছে? 6 নম্বর, মিলিয়ে যাচ্ছে মাটিতে, কি মিলে যাচ্ছে? ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে কোথায়? মাটিতে। একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। 9 নম্বর, ফাঁসির মঞ্চ কেন মাটিতে মিলিয়ে যাচ্ছে? লজ্জায়। 10 নম্বর, ফাঁসুরেকে কি করা হচ্ছে? ঝোলানো হচ্ছে, ঠিক আছে? 11 নম্বর, আর সময়ের ঢেউ তোলা, কারা সময়ের ঢেউ তুলছে? কালো মেঘের দল। 12 নম্বর,
চুইয়ে পড়ছে না, কি চুইয়ে পড়ছে না? রক্ত। রক্ত ছাড়া আর কি চুইয়ে পড়ছে না? ঘাম। 14 নম্বর, ঘূর্ণিপাকে কি বাজ হয়ে উঠেছে? বিদ্যুৎ। নেক্সট 15 নম্বর, ফাঁস লাগাচ্ছে গলায়, কারা ফাঁস লাগাচ্ছে? শাসক শক্তি। 16 নম্বর, কোনো চোখের জলও নয়, কাদের চোখের জলের কথা বলা হয়েছে? সাধারণের। 17 নম্বর, ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠেছে? বাজ। 18 নম্বর, ঝিরঝিরে বৃষ্টি যাতে পরিণত হচ্ছে? প্রলয় ঝড়ে। 19 নম্বর, এখানে ঝিরঝিরে বৃষ্টি কিসের প্রতীক? সঞ্চিত ক্ষোভের প্রতীক, মানে ক্ষোভ জমে থাকাটা ধীরে ধীরে বেরোচ্ছে, ঠিক আছে। এখানে প্রলয় ঝড় কিসের প্রতীক? গণবিস্ফোরণের প্রতীক। 21 নম্বর, বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আর কি? আর হলো মায়ের বেদনা সুর, বেদনা অশ্রু, ঠিক আছে। 22 নম্বর, চরণ কবি কবিতায় বেদনা অশ্রু বলতে বোঝানো হয়েছে কার বেদনা অশ্রু? মায়ের, ঠিক আছে। একই কোশ্চেন ঘুরিয়ে রয়েছে। বাতাসকে মুক্ত করে দেয়, কি বাতাসকে মুক্ত করে দেয়? সুর। 24 নম্বর, শক্ত করে জড়িয়ে দেয়, কি জড়িয়ে দেয়? ফাঁস, ঠিক আছে। এগুলো ছিল আমাদের সমস্ত গল্প কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং লাস্ট পর্যন্ত যারা থাকবে তাদেরকে ইম্পর্টেন্ট 3টা টিপস আমি দিতে চেয়েছিলাম, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, সাজেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য, এবং এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে এটা না এর বাইরে থেকে কোশ্চেনই আসবে না, ঠিক আছে। এর বাইরে থেকে কোশ্চেন অবশ্যই আসবে। তার জন্য তোমাদের যে টেক্সট বইটা আছে, টেক্সট বইয়ের গল্প কবিতাগুলো টেক্সট রিডিং অবশ্যই পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। কেউ যদি শুধুমাত্র লাস্ট মিনিট প্রিপারেশন করছো, গল্প কবিতা পড়ার সময় নেই, সেই ক্ষেত্রে এগুলো তোমাদের জন্য কার্যকরী। কিন্তু কেউ যদি চাও যে ভালো নম্বর আনবো, ফুল মার্কস, তাহলে এই সাজেশনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু এই সাজেশনগুলোর সাথে সাথে তোমাদের টেক্সট বইটাও কিন্তু পড়তেই হবে, ঠিক আছে। নেক্সট, গিভ ডেলি 10 থেকে 15টা মক টেস্ট। এই যে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা রয়েছে, প্রত্যেকটা গল্প কবিতা থেকে প্রচুর পরিমাণে মক টেস্ট কিন্তু সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে দেওয়া আছে। তাই প্রত্যেকটা গল্প কবিতা থেকে যত ম্যাক্সিমাম পাবা তোমরা মক টেস্ট দাও, যার ফলে কী হবে? তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে, এবং কোথাও কোনো রকম কোনো গ্যাপ থাকলে যে এই কোশ্চেনটা আমি হয়তো জানতাম না আগে, সেটাও কিন্তু সেখান থেকে জেনে যাবা। আর এর থেকেও বেশি আরও সাজেশন যদি তোমাদের দরকার হয়, তো সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে আরও প্রচুর পরিমাণে প্রত্যেকটা টেস্ট থেকে সাজেশন কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। এই যে এটা আমি 3 নম্বর পয়েন্টটা বলে দিলাম, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.